তোমার কোনো অমঙ্গল হবে না। তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায় সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে। বিষধর সাপ এমনকি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব। আমি ওদের রক্ষা করব। আমি আজ তোমাদের যে সকল আদেশ করছি, তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের সেই সব আজ্ঞা সযত্নে পালন করো, তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাদের উন্নত করবেন। যদি তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হও, তবে এই সব আশীর্বাদ তোমাদের উপরে আসবে। প্রভু তোমাদের নগরে এবং তোমাদের ক্ষেতে আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের গর্ভের ফল আশীর্বাদযুক্ত করবেন। তিনি তোমাদের জমিকে আশীর্বাদ করবেন যাতে ভালো ফসল হয়। তিনি তোমাদের পশুদের আশীর্বাদ করবেন যাতে তাদের বহু শাবক জন্মায়। তোমাদের গরু ও মেষেদের আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঝুড়িগুলি ও পাত্রগুলিকে আশীর্বাদ করবেন এবং তা খাবারে ভরে দেবেন। তোমরা যা কিছু করো তাতেই সর্বসময়ে প্রভু তোমাদের আশীর্বাদ করবেন। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এমন শত্রুকে পরাস্ত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন। তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে এক পথ দিয়ে আসবে, কিন্তু পালাবার সময় 7 পথ দিয়ে পালাবে। প্রভু তোমাদের আশীর্বাদ করবেন ও তোমাদের গলাঘর পূর্ণ করবেন। তোমরা যা কিছু করো তাতে তিনি আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানে তোমাদের আশীর্বাদ করবেন। এখন আমি নতুন কিছু করব। এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে। তোমরা নিশ্চিত ভাবেই জানো যে এটা সত্যি সত্যি আমি মরুভূমিতে রাস্তা বানাবো। শুষ্ক জমিতে সত্যি আমি নদী তৈরি করব। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। নিজেদের রক্ষা করার জন্য লোকেদের অন্য কারো উপর আস্থা রাখা উচিত নয়, কারণ মানুষ মরণশীল এবং তারা মারা যাবে। তাই তোমাদের এটা ভাবা উচিত নয় যে তারা ঈশ্বরের মতো ক্ষমতাবান।
মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। তোমাদের নেতাদের বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। প্রভু ঈশ্বর বলেন, আমি এই আলফা ও ওমেগা, আমি এই সেই সর্বশক্তিমান, আমি এই সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন। তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব, এ নিয়ে তোমরা চিন্তা করো না। আর কি পরব, এ কথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না তোমরা। খাদ্যের চেয়ে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো, তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গলাঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? ঈশ্বরকে পরিপূর্ণভাবে তোমরা বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে। তাহলে তিনি তোমাকে সাহায্য করবেন। আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি, তাই এগুলো তোমাদের আমি বললাম। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই। তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে। তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই। আমি তোমাদের আশা এবং সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে চাই। এখন তোমরা লোকরা আমার নামে মিনতি করবে, আমার কাছে এসে তোমরা প্রার্থনা করবে, আমি তোমাদের কথা শুনব। আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে। ওদের কথা মাখনের মতো মসৃণ, কিন্তু ওইসব কথা ছুরির মতোই কাটে। যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না, কারণ প্রভু তাকে দেখাবেন যে তাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি জলের ধারে রোপণ করা গাছের মতো শক্তিশালী হয়ে উঠবে। যে গাছের লম্বা শিকড় জলের সন্ধান পাবে, গ্রীষ্মের সময় সেই গাছ ভীত হবে না। সেই গাছের পাতা সর্বদা সবুজ থাকবে, খরার বছরও সে নিশ্চিন্ত থাকবে। ফলদান থেকে সে কখনো বিরত থাকবে না। গড ব্লেস ইউ।